ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি হিমাংশু। অসুস্থ ছিলাম, জ্বর হয়ে প্রায় 10-12 দিন বলতে গেলে বিছানাতেই। এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো শরীর, কিন্তু দুর্বলতা রয়ে গেছে আর কি। আমাদের ক্লাস হচ্ছে না, সেই জন্য অসুস্থ শরীর নিয়েও ক্লাসে এসে উপস্থিত হলাম যে যাই ছাত্রদের ক্লাসটা করি। কারণ স্কুল কলেজ কবে কি হয় না হয় কিছুই বোঝা যাচ্ছে না। সরকার বলতেছে এইচএসসি পরীক্ষা 15 দিনের নোটিশে পরীক্ষা শুরু করে দিবে। অর্থাৎ যারা এবার এইচএসসি পরীক্ষার্থী তারা প্রস্তুতি কী পর্যায়ে আছে তারাই ভালো জানে। তো আমাদের ধারণা যে ছাত্রছাত্রীরা যেহেতু পড়াশোনার থেকে অনেক দিন ধরেই প্রতিষ্ঠানের থেকে বিচ্ছিন্ন, কাজে তাদের পড়াশোনার মধ্যে অনেক ঘাটতি রয়ে গেছে। তো এই অবস্থায় যদি 15 দিনের নোটিশে পরীক্ষা শুরু হয়, সার্বিকভাবেই পরীক্ষার ফলাফলের চেয়ে মোট কথা ছাত্রছাত্রীদের কাঙ্ক্ষিত মানে যে রেজাল্ট করার বা যে জানার শেখার যে লেভেল ছিল সেটা হয়তো কমে যাবে। তো এটা দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থার উপরে কিছুটা প্রভাব পড়বে, কারণ ছাত্রছাত্রীরা মেধাহীন হয়ে পরবর্তী ক্লাসে উন্নীত হবে। তো এটা দেশের জন্য ভালো না, বুঝতে পারছো? তো তোমাদেরও দেখো, সেকেন্ড ইয়ারে আমরা কোনো ক্লাসে নিতে পারলাম না। আমাদের সেকেন্ড ইয়ারে ক্লাস নেওয়ার কথা, ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষাটা শেষ করতে পারলাম না। সেকেন্ড ইয়ারে ক্লাস করাবো, কিন্তু সে ক্লাসে হলো না। হয়তো তোমরা যখন কলেজ খুলবে তখন হয়তো তোমাদের টেস্ট পরীক্ষার কথা বলতে পারতেছি না, টেস্ট পরীক্ষার হয়তো প্রস্তুতি তোমাদের নিতে হবে। আর এই যে গ্যাপ, একজন ছাত্র যখন ক্লাসে থাকে তখন সে পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত থাকে, শিক্ষকদের চাপের মধ্যে থাকে। সে কিছু পড়াশোনা করে, ক্লাস টেস্ট দেয়, মাসিক পরীক্ষা দেয়, বা সেমিস্টার পরীক্ষা দিচ্ছে, অর্ধবার্ষিক, বার্ষিক, প্রাক নির্বাচনী, যে এতগুলো পরীক্ষা দিচ্ছে। প্রত্যেকটা পরীক্ষাতে একটা ছাত্রের মেধার উন্নয়ন ঘটে। তো কাজে যদি ক্লাস না হয়, পরীক্ষা নেওয়া না যায়, একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে শেষ পরীক্ষা নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারা যাই হোক, আমরা চেষ্টা করব আমাদের সে সমস্ত গ্যাপগুলা একটু পূরণ করার জন্য। আমরা দ্বিপদী বিন্যাসের মোটামুটি শেষ করে ফেলেছি। আমরা অঙ্ক প্র্যাকটিস করছিলাম, তো আজকে আরেকটা অঙ্ক করবো আমরা। আর একটা বা দুইটা অঙ্ক যদি করি তাহলে প্রশ্নমালা শেষ হবে। এরপরে ছাত্রছাত্রীরা কেউ বলছিল, রাহাত বলছিল যে স্যার একটু রিভিশন করলে ভালো হয়। তো আসলে চেষ্টা করব এবার রিভিশনটা করতে। তা আজকে খবরে দেখলাম যে আগামী 25 তারিখে সিদ্ধান্ত হবে কলেজ সেপ্টেম্বরের কয় তারিখে খুলবে। প্রথমেই খুলবে না 15 তারিখের পরে খুলবে সেটা 25 তারিখে জানা যাবে। তো আজকে 18 তারিখ, আগামী এক সপ্তাহ পরে, অর্থাৎ হয়তো আগামী মঙ্গলবার দিন আমরা যে আজকে ক্লাস নিচ্ছি, আগামী মঙ্গলবার ক্লাসে হয়তো জেনে ফেলবো আশা করি। তো ঠিক আছে, সবাই ভালো আছো, সুস্থ আছো, দোয়া করবো আমার জন্যে। আমরা একটা অঙ্কের মধ্যে যাই, বলছি এক্স একটি সুষম দ্বিপদী বিন্যাস। অঙ্কটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের পি অফ এক্স ইজিক্যাল টু 0 সমান 2 পি অফ এক্স ইজিক্যাল টু 1 সমান 9 পি অফ এক্স ইজিক্যাল টু 2। ঠিক আছে, হলে উহার গড় ভেদাঙ্ক নির্ণয় করো। আগে বোর্ড পরীক্ষায় এটা আসতো, এক বছরই ধন অঙ্ক আসতো, আরেক বছর এই ধরনের যে আগের দিন যে অঙ্কটা করেছি মানে নষ্ট বা ভেজাল এরকম ধরনের অঙ্ক থাকতো আর কি।
এখন অঙ্কের ধারা চেঞ্জ হয়ে গেছে, এখন আসে এই ধরনের অঙ্ক দেয়, একটু বানিয়ে দেয় আর কি। ওয়ালাইকুম আসসালাম, জয়, ভালো আছো? তো বলছে একটা দ্বিপদী বিন্যাসের পি অফ এক্স ইজিক্যাল টু 0, অর্থাৎ এক্স এর মান 0 হলে তার সম্ভাবনা, এক্স এর মান 1 হলে তার দ্বিগুণের সম্ভাবনা এবং এক্স এর মান 2 হলে তার 9 গুণের সম্ভাবনা সমান হয়। এই অবস্থা হওয়ার গড় এবং ভেদাঙ্ক নির্ণয় করতে বলছে। অঙ্কগুলি দেখতে মনে হচ্ছে নতুন ধরনের অঙ্ক, কিন্তু আসলে মোটেই নতুন না। ওই সমীকরণ যে করেছি আমরা ক্লাস 7, 8, 9-এ, সেই সমীকরণের অঙ্কের মতনই সমস্যা আর কি, সমাধান। আমরা লিখি, আমরা জানি এন ও পি পরামিতি বিশিষ্ট দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি অফ এক্স ইজিক্যাল টু এন সি এক্স, কি মনে আছে? পি টু দি পাওয়ার এক্স কি টু দি পাওয়ার এন মাইনাস এক্স, তাই না? এক্স এর মান কী হবে? 0, 1, 2... এন। আমরা জানি এন এবং পি পরামিতি, এই কথাটা আমরা সবসময় লিখে দিই এই জন্যে, কারণ আমরা এন পি পরামিতি বাদ দিয়ে অন্য পরামিতি দিয়ে আমরা এই ফর্মেটটাকে তৈরি করতে পারি। তো যেহেতু এন এবং পি পরামিতি নিয়ে কাজকর্ম করি আমরা, সেই জন্য এটা উল্লেখ করে দিলাম আর কি, যে এন এবং পি পরামিতি বিশিষ্ট দ্বিপদী বিন্যাসের সমান অপেক্ষক হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু দিস। এখন এখানে দেখো এক্সের ভিন্ন ভিন্ন দেওয়া আছে, যে কার সঙ্গে কার সম্পর্ক। এক্সের মান 0 হলে তার সঙ্গে 1-এর একটা সম্পর্ক দেওয়া আছে, এক্সের মান 1 হলে তার এক্সের মান 2-র সঙ্গে একটা সম্পর্ক দেওয়া আছে। তো এখানে তিনটা অংশ, মানে পদ দেওয়া আছে, তিনটা অবস্থা দেওয়া আছে, 0 দেওয়া আছে, 1 দেওয়া আছে, 2 দেওয়া আছে। তা আমরা 0, 1, 2 তিনটা ক্ষেত্রে মান বের করব। মান বের করে একটা একটা করে সম্পর্ক ধরে এর সঙ্গে এর, অথবা এর সঙ্গে এর, অথবা এর সঙ্গে এর, যে কোনো সম্পর্ক তুমি ধরতে পারো, ধরে নিয়ে তুমি আমরা কাজকর্মগুলি করে আগাবো, ঠিক আছে? হ্যাঁ জয়, আমি আছি, আজকে শরীরটা ভালো আছে, দুর্বল এখনও, বুঝছো, শরীর পুরোপুরি ঠিক হয়নি। জ্বর থেকে আসলে শরীরকে খুব দুর্বল করে ফেলে। আচ্ছা, তো আমরা লিখি এক্স ইজিক্যাল টু 0 হলে, এক্সের মান যদি 0 হয়, তাহলে পি অফ এক্স ইজিক্যাল টু 0 সমান হবে এন সি 0 পি টু দি পাওয়ার 0 কি টু দি পাওয়ার এন মাইনাস 0। এন সি 0 মানে কত? 1, তাই না? এন সি 0 মানে 1, পি টু দি পাওয়ার 0 মানে 1, কি টু দি পাওয়ার মাইনাস 0। দিস ইজিক্যাল টু শুধুমাত্র আসে কিউ টু দি পাওয়ার এন। ওকে, তাহলে পি অফ এক্স ইজিক্যাল টু 0, পি অফ এক্স সমান 0 ইজিক্যাল টু পেলাম আমরা কিউ টু দি পাওয়ার এন। বুঝা গেল? ভাই মোহাম্মদ হিমেল, হিমেলরে তো খুঁজে পাওয়া যায় না। হিমেল কেমন আছো? হিমেল মাঝে মাঝে আসে ক্লাসে, মাঝে মাঝে থাকে না। হিমেল ব্যস্ত অনেক পড়াশোনা নিয়ে। মেয়েদের কোনো খুঁজে পাওয়া যায় না, মেয়েরা কোথায় থাকে? মেয়েগুলা মানে বাসায় শুধু ঘুমাচ্ছে। আচ্ছা, তারপরে পি অফ এক্স ইজিক্যাল টু 1 হলে, পি অফ এক্স ইজিক্যাল টু 1 সমান লিখতে পারি এন সি 1, হ্যাঁ, পি টু দি পাওয়ার 1 কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এন সি 1 মানে হচ্ছে এন, বুঝতে পারছো? এন সি 1 মানে হচ্ছে এন পি কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1। এটা আমরা লিখলাম কার সমান? পি অফ এক্স ইজিক্যাল টু 1 সমান। এবং আমরা সবগুলি মান আগে লিখে নিই। এবং এক্স ইজিক্যাল টু 2 হলে পি অফ এক্স ইজিক্যাল টু 2 সমান এন সি 2 পি টু দি পাওয়ার 2 কি টু দি পাওয়ার এন মাইনাস 2। তো এন সি 2টা কী লিখতে পারি আমরা? এন সি 2টাকে আমরা লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল 2 এন মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? পি টু দি পাওয়ার 2 কি টু দি পাওয়ার এন মাইনাস 2। এটাকে ক্যালকুলেশন করলে দেখো, এখানে এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 এই পর্যন্ত ফ্যাক্টোরিয়াল দিয়ে রেখলাম আমি। তোমাদের আগে কি দেখাইছিলাম মনে হয়, যে ফ্যাক্টোরিয়াল এন মানে হচ্ছে এন মাইনাস 1 এন মাইনাস 2 এন মানে করতে করতে 1 পর্যন্ত চলে যাবে, বুঝতে পারছো? লাস্টে
তো আমরা সে লাস্ট পর্যন্ত গেলাম না, আমরা n-2 পর্যন্ত গিয়ে থেমে গেলাম। ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 × 1, আর ওই ফ্যাক্টোরিয়াল n-2 ওটাকে আমরা ওইভাবে রেখে দিলাম। কেন রেখে দিলাম? ওই যে উপরটার সঙ্গে কেটে যাবে, কাটাকাটি করে ওটা বাতিল হয়ে যাবে, সেই উদ্দেশ্যে আমরা এটা রেখে দিলাম। হ্যাঁ, এটা আমরা করলাম না। p⁻2 q⁻n-2 সমান আমরা লিখতে পারি n × n-1 ডিভাইডেড বাই 2 p⁻2 q⁻n-2। এটা কার সমান? p অফ x = 2 সমান। তোমাদের একটু কনফিউশন হচ্ছে? শোনো, এই যে দেখো, এখানে দেখো 5c2 এটা সমান হলো আমাদের ফ্যাক্টোরিয়াল 5, দেখতে পাচ্ছ, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, আর হচ্ছে 5 - 2 ফ্যাক্টোরিয়াল। এই এখন আমরা ফ্যাক্টোরিয়াল 5কে লিখতে পারি কি 5 × 5 - 1 × 5 - 2, এরপর আরও যাবে 5 - 3, তো আমরা আর গেলাম না। 5 - 2, 5 - 3, 5 - 4, 5 - 5 পর্যন্ত যাবে এটা, বুঝতে পারছ? তো আমরা যেতেই থাকবে, এটা যেতে থাকবে কথা পর্যন্ত, 0 না হওয়া পর্যন্ত যেতেই থাকবে। অর্থাৎ 5 - 2, 5 - 3, 5 - 4, 5 - 5 পর্যন্ত যাবে। তো যখন 5 - 5 পর্যন্ত যাবে, তো ওই পর্যন্ত আমরা গেলাম না, 5 - 2তে গিয়ে আমরা থেমে গেলাম। যখনই থেমে যাব, আবার আমরা যদি মাঝপথে থেমে যাই তাহলে সেখানে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন বসবে, এটা নিয়ম। আর ফ্যাক্টোরিয়াল 2কে আমরা থেমে যাচ্ছি না, 2 × 1 হবে, তাহলে 2 × 2 - 1। আর এই যে উপরে 5 - 2 থাকলো, 5 - 2 ফ্যাক্টোরিয়াল এই পর্যন্ত রেখে দিলাম আমরা। এই যে তাহলে এখন কথা হচ্ছে উপরটা আমরা কেন 5 - 2 পর্যন্ত থামলাম, কেন 1-এ থামলাম না? তাহলে 2তে থামলাম হলো এই জন্য, কারণ নিচে একটা 2 আছে, কাটাকাটি যাবে, বাতিল হয়ে যাবে, সেই জন্য আমরা এটা করলাম। ওকে, তাহলে 5 × 4 নিচে হলো 2 আমাদের রেজাল্ট, তাই না? তো এই কাজটা এখানে করেছি। এখন আমরা সম্পর্কে নিয়ে কাজ করি। দেওয়া আছে, বুঝতে পারছো সবাই? হ্যাঁ হিমেল, আমার শরীরের অবস্থা এখন মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। তো দুর্বল আছে আর কি, যে ক্লাস সকালে একটা ক্লাস ছিল স্কুলের, তো ক্লাসটা নেওয়ার পরে দেখি খুব টায়ার্ড লাগতেছে। তো মনে করলাম তোমাদের ক্লাসটা কী অবস্থা হয়। তো গত রবিবার দিনে ক্লাস করতে পারে নাই, তার আগের সপ্তাহে বন্ধ ছিল, কৃষ্ণের জন্মদিন নাকি, সে উপলক্ষে বন্ধ ছিল, সেই জন্য ক্লাস করতে পারে নাই। তো এই জন্য আজকে ক্লাসটা নিচ্ছি। অত ভালো লাগে না শরীরটা আর কি, বুঝছো, অস্থির লাগে শুধু। এই আমাদের গ্রামের ভাষায় বলে পরাণ ধুরুধুরু করে আর কি। দেওয়া আছে p of x = 0 সমান 2p of x = 1। তাহলে সুতরাং p of x = 0 সমান আমরা পেয়েছি q⁻n, আর 2p of x = 1 আমরা পাবো 2np q⁻n - 1। এই যে এই মানটা, আমরা এই মানটা বসিয়ে দিলাম। হ্যাঁ, p of x = 1 এর মানটা বসাইলাম। তাহলে এখানে এই পাশে আছে কি, হ্যাঁ আমরা কাটা করি, অথবা q⁻n সমান 2np q⁻n × q, তাই লিখতে পারি না, -1 পারি, তাই না? q পাওয়ারকে ভাঙাইলাম, তাহলে qn কেটে গেল। অথবা আমরা লিখতে পারি 1 = 2n/q সমান q = 2n। আমরা পেলাম কি q সমান, সরি একটা পি তো রয়ে গেল, 2np, q = 2np আমরা এটা পেলাম। এই একটা মান আমরা লিখে রাখলাম q মান। আবার প্রথম অংশ নিয়ে কাজকর্ম করলে ছোট হতে পারে, ক্যালকুলেশন হয়তো মান সমীকরণ মানে ক্যালকুলেশন বড় হতে পারে, সেই জন্য আমরা প্রথম অংশ না নিয়ে আবার লিখি। আবার 2p(x = 1 সমান 9p x = 2, অথবা লিখতে পারে 2np q⁻n - 1 = এটা পেয়েছি কত, 9n × n - 1, আর নিচে 2p⁻2 q⁻n - 2। তাহলে এখন আমরা কাটাকাটি করি, গুণটুন করি, 2 এই পাশে নিয়ে আসি, তাহলে হবে 4np q⁻n - 1।
ইজিক্যাল টু লিখি 9n² মাইনাস n, p টু দি পাওয়ার 2কে লিখতে পারি p ইন্টু p, q টু দি পাওয়ার কে লিখতে পারি q টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই q। একবার লিখলাম, হ্যাঁ, n মাইনাস 1 একটা মাইনাস 1 আসবে, তাহলে আমাদের কাটা যাচ্ছে কি যাচ্ছে? ও আচ্ছা, আমরা nটা বাদ দিতে পারতাম না, তাহলে এক কাজ করি 9n লিখি, হ্যাঁ, কেটে দিলাম এই লাইন, হিজিবিজি হয়ে গেছে। তোলা হয়েছে তোমাদের? তোলা উল্টাই পৃষ্ঠাটা, পৃষ্ঠা নাই। আমরা লিখতে পারি কি 4np q টু দি পাওয়ার n মাইনাস 1 সমান লিখতে পারি 9n ইন্টু n মাইনাস 1 p টু দি পাওয়ার 2 মানে p ইন্টু p লিখতে পারি q টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু q টু দি পাওয়ার মাইনাস 1, এটা লিখলাম। অথবা দেখো কাটাকাটি যায়, 4 থেকে গেলো n কেটে গেলো, n কেটে গেলো, p কাটা গেল, n মাইনাস 1 কাটা গেল, তাহলে এখানে থাকলো 4 ইজ ইকাল টু 9n মাইনাস 1, একটা p থেকে যাবে আর q টু দি পাওয়ার মাইনাস 1 থেকে যাবে, অথবা 4 ইজ ইকাল টু লিখতে পারি 9n মাইনাস 1 আর এদিকে p বাই q, অথবা লিখতে পারি 4q ইজ ইকাল টু 9n মাইনাস 1 ইন্টু 9p ইন্টু n মাইনাস 1, অথবা এখন আমরা আগের অঙ্কে এসে কী পেয়েছিলাম, কিউর মান পেয়েছিলাম, কিউ ইজ ইকুয়াল টু 2np, অথবা 4 ইন্টু 2np ইজ ইকুয়াল টু 9p ইন্টু n মাইনাস 1। ওকে, লিখতে পারো কিউ সমান 2np বসিয়ে, কিউ সমান সমান 2np বসাই দিলাম। অথবা লিখতে পারি 8np ইজ ইকুয়াল টু 9np মাইনাস 9p, অথবা 8np মাইনাস 9np ইজ ইকুয়াল টু মাইনাস 9p, অথবা মাইনাস np ইজ ইকুয়াল টু মাইনাস 9p, অথবা পিপিকে n ইজ ইকুয়াল টু 9। সুতরাং n সমান 9 আসলো, তো n এর মান আসলো কি 9, তাই না? আমরা 1 নম্বর সমীকরণে যাই। এখন 1 নং হতে দেখতে পাচ্ছ, এক নম্বরে কি ছিল, কিউ ইজ ইকাল টু 2np, অথবা কিউ সমান 2n এর মান কত 9, 2 ইন্টু 9 আর পি জায়গায় বসাই হলো কিউ মাইনাস 1, যেহেতু পি প্লাস কিউ ইজ ইকাল টু 1, তাহলে পি ইজ ইকাল টু 1 মাইনাস কিউ, সরি 1 মাইনাস কিউ, অথবা কিউ সমান 18 মাইনাস 18 কিউ, অথবা কিউ প্লাস 18 কিউ ইজ ইকাল টু 18, অথবা 19 কিউ ইজ ইকাল টু 18, সুতরাং কিউ ইজ ইকাল টু 18/19, তাহলে কিউ সমান আসলো 18/19। সুতরাং p is equal to 1 minus q সমান 1 minus 18/19, সুতরাং p is equal to 1/19। তাহলে কী কী মান বের করতে বলছিল তার অঙ্কের মধ্যে, গড় এবং ভেদাঙ্ক বের করতে। তাহলে n এর মান পাওয়া গেল, লিখতে পারি সুতরাং n is equal to 9, p is equal to 1/19, q is equal to 18/19। সুতরাং গড়
ইজ ইকাল টু NP সমান 9 ইন্টু 1/19 ইজ ইকাল টু 9/19। আর ভেদাঙ্ক সমান হলো NPQ, তাই না? NPQ দিস ইজ ইকাল টু আসবে 9 ইন্টু 1/19 ইন্টু 18/19। কাটাকাটি করে টোরে আমরা গুনটুন করে সর্বশেষ পাবো আমরা 162। 8 নং 72 2 হাতে হলো 6 7 9 9 7 16 172/19 19 কত হয় কি জানি শিখছিলাম কালকে একটা বর্গের নিয়ম। যাক এখানে নিয়মে দেখলাম না, আমরা সরাসরি বললাম 361 হয়। 162/361 হচ্ছে ভেদাঙ্কের মান। মাইশা আক্তার, হ্যাঁ শোনো মাইশা, ম্যাথ সবগুলা এত সহজ, আর এই যে ম্যাথ করে দিলাম এই ম্যাথগুলাই পরীক্ষায় থাকবে, বুঝছো? এই ধরনেরই ম্যাথ পরীক্ষায় থাকবে। আমি কালকে রাত্রে শুয়ে শুয়ে ভাবতেছিলাম যে আমাদের ছাত্রদের সিলেবাসের পড়াশোনাগুলো কি। ফার্স্ট ইয়ারে যদি একটা ছাত্র মোটামুটি 15টা অঙ্ক করে, 15টা লাগে না আসলে, ফার্স্ট ইয়ারে 10টা, সেকেন্ড ইয়ারে 10টা, এই 10টা 20টা অঙ্ক করলে যদি করে 2 পেপার মিলা, বা 30টা অঙ্ক যদি সে করে, ওই ছাত্র নিশ্চিত A+ পাবে, নিশ্চিত A+। এবং অঙ্কগুলি কত সহজ সহজ ছোটো ছোটো অঙ্ক, এই কটা অঙ্ক করলে শেষ। এই যে 3টা 4টা অঙ্ক করালাম এই চ্যাপ্টার থেকে, এবার দেখতে হবে গত বছর কি আসছে, মানে যে 2020 সালে পরীক্ষা কি আসছিল সেটা বাদ দিয়ে 2021 সালে অন্য ধরনের একটা অঙ্ক আসবে। প্রতি বছরই অঙ্কের ধরনটা এরকমই আসতেছে, এক বছর এইটা এক বছর ওইটা আসতেছে, আচ্ছা। আজ তোমরা এত সহজ সহজ জিনিসকে নিয়েও চিন্তা করো, মোটেই পড়াশোনা করো না। এই যে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড 2017 সালে একটা অঙ্ক আসছে বলের অঙ্ক। এই বলের অঙ্ক এক বছর আসে, আরেক বছর আসে কিসের অঙ্ক? মুদ্রার ছক্কার অঙ্ক। সম্ভাবনার থেকে এই 2 ধরনের অঙ্ক হয়, বল নত মুদ্রা ছক্কা। ঠিক একইভাবে আমি দ্বিপদী বিন্যাসের একটু টেস্ট পেপারে যাই, কয়েক বছরের কোশ্চেনটা একটু দেখি। এই যে বসে দেখো, রাজশাহী কুমিল্লায় 18 সালের কোশ্চেন, রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ডের কোশ্চেন বলছে কোম্পানির 30% কলম নষ্ট। একটা সাম্প্রতিক জরিপে দেখা গেল একটা কোম্পানির 30% কলম নষ্ট। কলমগুলি প্রতি প্যাকেটে 12টি করে বাজারজাত করা হয়, এরূপ 1000টি প্যাকেটের উপর জরিপ করা হয়েছিল। এই যে গতদিন করলাম বিস্কুটের অঙ্ক, একটা কোম্পানি উৎপাদিত বিস্কুটের কত % খারাপ ধরছিলাম, এই যে বিস্কুটের অঙ্কটা কই করলাম, বিস্কুট অঙ্ক করেছিলাম আগের দিন, বিস্কুটে খারাপ কত % খারাপ। তো এই যে খারাপ অঙ্ক, এই জিনিসটা চলে আসে। এই যে রাজশাহী বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে 2017 সালে। 2017 সালে কোশ্চেনের মধ্যে আসছে যে একজন কৃষক তার ক্ষেতের উৎপাদিত ধানকে বীজ হিসাবে সংগ্রহের চিন্তা করলো। তিনি দেখলেন 20টি ধানের মধ্যে 4টি ধান নষ্ট। তিনি 15টি ধানের মধ্যে নমুনা সংগ্রহ করলেন। এরপর বাকি অংশ, অর্থাৎ এই দ্বিপদী বিন্যাসের অঙ্কের জন্য তোমার N এবং P, N এর মান লাগবে, P র মান লাগবে। N আর কি P মান, Nটা কি কয়টা ধান নিয়ে এসে কাজ করতেছে, তাহলে সে কী করছে 20টি ধানের মধ্যে আছে, এরপর লেখছে সে তিনি 15টি ধানের একটা নমুনা সংগ্রহ করলেন। তাহলে প্রথমে দেওয়া আছে 20টা ধানের মধ্যে সে কয়টা 4টা নষ্ট, তাহলে P র মান কি আসতেছে এই 4/20, আর N এর মান আসতেছে কত 15, তাহলে N এর মান পাওয়া গেল, P র মান পাওয়া গেল, Q র মান এবার বাই করতে হবে, Q সমান 1 - P, তাই না? তাহলে NP/Q মান বের হয়ে গেল। এরপরে বাই করতে বলে তারা কমপক্ষে 1টি ধান নষ্ট হবে, তার সম্ভাবনা কত।
পণ্ডিত ধান নমুনায় ধানের সংখ্যার সমনা বিন্যাসটি বিটু নির্ণয় করতে বলছে, বিটা 2 বিটা 1 বের করতে বলছে। তো বিটা 1 বিটা 2 সূত্র জানা থাকলে হয়ে যাবে। এত সহজ অঙ্কগুলা। তোমরা একটা ক্লাসে থাকো, আমি তোমাদের একদম বোর্ডের অঙ্ক ধরে ধরে করবো, ক্লাসগুলি করো বোর্ডের অঙ্ক। আজকে অঙ্কগুলি শেষ হয়ে গেলে আমি এরপরে বোর্ডের অঙ্ক ধরে করে করবো কালের ক্লাসে। আগামী রবিবার দিন ইনশাল্লাহ বোর্ডের অঙ্ক শেষ করবো দ্বিপদী বিন্যাসের চ্যাপ্টারে। আচ্ছা, তাহলে গেল এই অঙ্ক, গড় ভেদাঙ্ক শেষ হলো। হ্যাঁ, তোমরা নিজেরাই, আমার কাছে তো মাঝে মাঝে লাগে, মানে তোমাদেরকে উৎসাহিত করার জন্য বলতেছি না, বাই করার জন্য বলতেছি না, আমার নিজের কাছে মাঝে মাঝে মনে হয় কি জানো, যে এই যে ছাত্রছাত্রীদেরকে যে পড়াচ্ছি, অঙ্ক করাচ্ছি ইন্টারমিডিয়েট লেভেলে, একটা ছাত্র ইন্টারমিডিয়েটে যখন পড়ে কলেজ লেভেলে, তার মানে সে এসএসসি লেভেলের অনেক পড়াশোনা সে শেষ করে আসে। তো এই ছাত্র কলেজে এসে এত সহজ সহজ অঙ্ক করে, এটা কি তার মানে মেধার সঙ্গে কি এটা যায়, তার লেভেলের সঙ্গে কি যেটা যায়? যেখানে ছাত্ররা ফিজিক্সের, অ্যাকাউন্টিংয়ের যে জটিল জটিল অঙ্ক শেষ সমাধান করে, হায়ার ম্যাথের যে কঠিন কঠিন অঙ্ক করে তারা, সেখানে পরিসংখ্যানে এত সহজ অঙ্ক, এটা তাদের জন্য কি একটা অপমানজনক কিনা বিষয়টা আমার কাছে এটাও মাঝে মাঝে মনে হয়। আমরা এখন একটা ওই বিটা 1 বিটা 2 অঙ্ক করি। হ্যাঁ, দেখো বলছে দ্বিপদী বিন্যাসে গড় 4 এবং আদর্শ বিচ্যুতি √4 লিখছে। দ্বিপদী লিখে দিই অঙ্কটা, দ্বিপদী বিন্যাসের গড় 4 এবং আদর্শ বিচ্যুতি √4/3 হলে পরামিতির দ্বয় তারপরে বঙ্কিমতা ও সুচালুতার পরিমাপ নির্ণয় করো। না বিয়া করে তাহলে এই অঙ্কটা করার জন্য লেখো, আমরা লিখি যে সমাধানে যে আমরা একটি দ্বিপদী চলক x এর পরামিতি n ও p হলে আমরা জানি গড় E(x) সমান np এবং এটি লিখে দিই। তারা বলেছে আদর্শ বিচ্যুতি, লিখবে আদর্শ বিচ্যুতি মানে পরিমিত ব্যবধান, বুঝতে পারছো? আদর্শ বিচ্যুতি মানে হচ্ছে পরিমিত ব্যবধান। আগে পরে আদর্শ বিচ্যুতি হচ্ছে √(vx) তারা সমান √(np)q আদর্শ বিচ্যুতি। এখন দেওয়া আছে কি দেওয়া আছে, np সমান হলো 4, 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, এবং কি দেওয়া আছে √(npq) সমান √4/3। সুতরাং npq সমান লিখতে পারি 4/3। এখন np সমান আমরা পাইছি কি 4, লিখে দিই 1 নং হতে, তাহলে 4q = 4/3 লিখে দিই, যেহেতু np সমান 4
অথবা কিউ ইজ ইকাল টু 1/3। যেহেতু পি প্লাস কিউ ইজ ইকাল টু 1, সুতরাং পি সমান 1 মাইনাস 1/3 ইজ ইকাল টু 2/3। পির মান পি ইজ ইকাল টু কত? 2/3, কিউ ইজ ইকাল টু 1/3। সুতরাং এন পি ইজ ইকাল টু 4 অথবা এন ইজ ইকাল টু কত? আচ্ছা, এন ইন্টু এভাবে করি, পির মান 2/3, তাই না? 2/, অথবা এন ইন্টু 2/3 ইজ ইকাল টু 4 অথবা টুয়াইস এন সমান 12। সুতরাং এন ইজ ইকাল টু 6। তাহলে আমরা কি পেলাম? এন সমান 6, পি ইজ ইকাল টু 2/3, কিউ ইজ ইকাল টু 1/3। এই তিনটা মান আমাদের হয়ে গেল। এবার তারা চেয়েছে বঙ্কিমতাঙ্ক, বঙ্কিমতার পরিমাপ মানে বঙ্কিমতাঙ্ক চেয়েছে। তাহলে বঙ্কিমতার পরিমাপ, বঙ্কিমতা লেখো। আমরা জানি বঙ্কিমতাঙ্ক √β1 ইজ ইকাল টু কিউ মাইনাস পি ডিভাইডেড বাই √NPQ। এটা আমাদের সূত্র, আমরা জানি। সমান লিখতে পারি কিউ মানে 1/3 মাইনাস 2/3 ডিভাইডেড বাই √NPQ। √NPQ সমান পাইছি একবারে, মান বসিয়ে নিয়েও করতে পারো অথবা √4/3 করতে পারো। বসাও 6 ইন্টু পির মান 2/3 ইন্টু 1/3 সমান লিখতে পারি, বিয়োগ করলে কত আসে? 1/3 মাইনাস 2/3 মানে মাইনাস 1/3, আসতেছে মাইনাস 1/3। মাইনাস 1/3 নিচে √4/3। এবার তোমরা মান বসাও, ক্যালকুলেশন করে মান বসিয়ে ভগ্নাংশে মান বসালে মাইনাস 0.2886 এই মানটা আসবে। 0.2886 মান চলে আসবে। ওকে, এটা হলো আমাদের β1-এর মান। তাহলে এটা কী ধরনের বঙ্কিম আসতেছে? ঋণাত্মক বঙ্কিম। তোলা হচ্ছে সবার? তুলো সবাই। ওকে, এবার আমরা যাই সুচালতার মধ্যে। তারপরে সুচালুতাঙ্ক, হ্যাঁ, সুচালুতাঙ্ক β2 আচ্ছা, সুচালতা, হ্যাঁ, 3 + 1 - 6pq ডিভাইড বাই NPQ সমান মান বসাও 3 + 1 - 6 ইন্টু পির মান 2/3 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 6 ইন্টু 2/3 মাইনাস 1 ইন্টু 1/3 সমান 3 + 1 - 4/3, তাই না? আর নিচে হলো 4/3।
সমান 3 মাইনাস চলে আসবে 3 মাইনাস 1 মানে 1/3 আর হচ্ছে 4/3 ইজিক্যাল টু 3 মাইনাস 1/3 ইন্টু 3/4 and 3 minus 1/4 is equal to 3 minus 0.25 চলে আসছে, কিন্তু তার এখানে ক্যালকুলেশন দেখাইছে মনে হয় অন্যরকম কি হয়েছে জানি না। 2.75 এটি আমাদের আসবে, 25 দিয়ে দিই আমরা, এটা দিই 25, তো 2.75, তাহলে বিটা 2 ইজ ইকাল টু 2.75 আর আসলে আমাদের রুট ওভার বিটা 1 সমান এত। সুতরাং কি লিখতে পারি নিগেশনটা কী হবে, মন্তব্য লিখলে, সুতরাং নিবেশনটি ঋণাত্মক বঙ্কিম ও অনতি সুচালু। তাহলে ঋণাত্মক বঙ্কিম এবং অনতি সুচালু আমরা নিবেশনটা পেয়ে গেলাম, বিটা 1 এবং বিটা 2 মানটা নির্ণয় করে দিলাম। এই মোটামুটি দ্বিপদী বিন্যাসের অঙ্ক, আর বহু রকমের অঙ্ক আছে, নানা রকমের অঙ্ক আছে। এত অঙ্ক করতে হবে না, যেগুলি করাইলাম এগুলা করলেই হবে। একটা সহজ অঙ্ক করে দিই। কটা বাজে? 38 আর 7 মিনিট আছে। সহজ একটা অঙ্ক করি 7 মিনিটের মধ্যে, ছোটোখাটো। বলছে একটি কোম্পানি উৎপাদিত দ্রব্যে 10টি দ্রব্যের মধ্যে 6টি খারাপ। একটি কোম্পানির, এই অঙ্কটা আসছে 17 সালে দেওয়া রাজশাহী বোর্ডে। কোম্পানির উৎপাদিত 10টি দ্রব্যের মধ্যে 6টি ত্রুটিপূর্ণ। কোনো একদিনের উৎপাদন হতে 5টি দ্রব্য নেওয়া হলো। কলাম 1 নাম্বার, 3টি, এখানে প্রশ্ন দিয়েছে 3টি ভালো, সাইজ দিয়েছে দেখছ, একটু জ্ঞানজাম করেছে, 3টি ভালো। 2 নম্বরে বলছে ফলাফল দিচ্ছে খারাপের, ত্রুটিপূর্ণের কথা বলেছে এখানে, যে উৎপাদিত দ্রব্যের 6টি ত্রুটিপূর্ণ 10টার মধ্যে, কিন্তু আবার চাইছে ভালোর কথা। এই জিনিসটা খেয়াল রাখতে হবে তোমাদের, বুঝছো? দিছে কি, চাইছে কি, দিছে খারাপেরটা কিন্তু চাইছে ভালোরটা। 3টি ভালো বলছে, বড় জোর 2টি ভালো, বড় জোর 2টি ভালো। দ্রব্য পাওয়ার সম্ভাবনা কত? এই অঙ্কটা আমরা করি, ঝটপট, অস্থির লাগতেছে আমার, তারপরও এটা করে যাই। দেখো আমরা এই আমরা যেটা চাই দিছে সেটাকে আমরা, মানে যেটা চাইছে সেটাকে আমরা বাই করি। দেখো
উৎপাদিত দ্রব্য ভালো হওয়ার ঘটনাকে সফলতা ধরি। ভালো দ্রব্যকে সফলতা আমরা ধরি। এখন 10টি দ্রব্যের মধ্যে 6টি ত্রুটিপূর্ণ, তা না? সুতরাং ভালো সমান 10 - 6 = 4টি। তাহলে P হবে কত? 4/10 সমান 0.4। therefore Q সমান হবে 1 - P = 1 - 0.4। ওকে। আর বলছে কোন একদিন উৎপাদন হতে কটা দ্রব্য নেওয়া হয়েছে? 5টা দ্রব্য নেওয়া হয়েছে। তাহলে N = N সমান 5। তাহলে N পেয়ে গেলাম, P পেয়ে গেলাম, Q পেয়ে গেলাম, সব মান আমাদের পাওয়া হয়ে গেছে। এখন N এর মান 30 এর চেয়ে কম, তাহলে দ্বিপদী মাধ্যমে করবো আমরা সমস্যাটা। এখন দেখো এখানে N smaller than, সুতরাং সমস্যাটি দ্বিপদী বিন্যাসের মাধ্যমে সমাধান করি। ঠিক আছে? যেহেতু N এর মান 30-এর কম, তার সমাধান দিবেন। এখন আমরা লিখি দ্বিপদী বিন্যাসের সমানুপেক্ষক। লিখেছ ছাত্ররা? পৃষ্ঠা উল্টায় দিলাম, লেখো দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক P of x = NCx x N - x, তা না? x = 0 1 2 ... N এর মান পাইছে কত? 5। তাহলে 5C x, P মানে পেয়েছি 0.4 x 0.6 N - 6 এখন 1 নাম্বার বলেছে তারা বড় 3টি ভালো। তাহলে 3টি ভালো হবার সম্ভাবনা। ওই খারাপ দিয়ে যদি করতাম তাহলে এখানে আবার ভালোটা বাই করতে হইতো মাইনাস দিয়ে, তাই না? কিন্তু আমরা কি করছি? ভালোটা বের করে নিছি মাইনাস করে, খারাপ থেকে বিয়োগ করে। আমরা P of x = 3 সমান হবে 5C3 0.4 3 0.6 6 ক্যালকুলেশন করবা। একবার আমি রেজাল্ট লিখে দিচ্ছি, ভালো লাগতেছে না আমার? 0.2304। ওকে। নাম্বার 2 কি বলেছে? বড় জোর 2টি ভালো। তাহলে বড় জোর কয়টি ভালো? 2টি। বড় জোর 2টি ভালো দ্রব্য পাওয়ার সম্ভাবনা। বড় জোর 2টি ভালো দ্রব্য পাওয়ার সম্ভাবনা হচ্ছে P of 2টি, বড় জোর 2টি। তাহলে x এর মান কি হবে? smaller than = 2 হবে, তাই না? x এর মান 2 এর চেয়ে ছোট হওয়া মানে কি? probability of x = 0 হবে, যোগ probability of x = 1 হবে, যোগ probability of x = 2 হবে। এই 3টা মান বের করে আমাকে যোগ করতে হবে।
আরে কে রে তো ফোন দেয় রে আমাকে এখন এই মুহূর্তে ক্লাসের মধ্যে। সমান আমরা লিখতে পারি 5c0, হ্যাঁ, 0.4 টু দি পাওয়ার 0, 0.6 টু দি পাওয়ার 5 মাইনাস 0, জানা আমি এখানে 6 লিখেছিলাম, এত 5 হবে, এত 5 হবে। 5 minus 0 plus 5c1, 0.4 to the power 1, 0.6 to the power 4 minus 1 plus হবে 5c2, 0.4 to the power 2, 0.6 to the power 4 minus 2। এই তিনটা মান হবে, তিনটা মান যোগ করে ক্যালকুলেশন করো তোমরা, লাস্টে পাবে 0.68256। তাহলে বড় জোর দুটি ভালো দ্রব্য পাওয়ার সম্ভাবনা 0.68 আর তিনটি ভালো পাওয়ার সম্ভাবনা 0.23। এই অঙ্কের রেজাল্ট শেষ। এই হলো আমাদের অঙ্ক, এই পর্যন্ত থাকলো, বুঝতে পারছো? আর করতে পারবো না। আগামীকাল বোর্ডের অঙ্ক করবো, আগামীকালকে না, আগামী দিন আগামী ক্লাসে বোর্ডের অঙ্ক করবো। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।